সংখ্যাটা বেড়েই চলেছে। প্রথমে সুদীপ পল্লী, তারপর শচীন সিং, এবার অরিজিৎ দাস ঠাকুর। কলকাতা পৌর নিগমের আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পৌর নিগমের ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎকে গ্রেফতার করেছে গড়ফা থানা পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা হবে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দীর্ঘদিনের। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। আর রাজ্যে পালাবদলের পরই একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার হচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হল অরিজিতের নাম। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি অভিজিৎকে তৃণমূল নিজেদের আইটি টিমে বড় পদ দিয়েছিল। তিনি তৃণমূলের দীর্ঘদিনের শহরতলির নেতা দুলাল দাস ঠাকুরের ছেলে। এলাকায় তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল। এবার অভিযোগ পাওয়ার পরই তার বিরুদ্ধে পদক্ষেপ করল গড়ফা থানার পুলিশ। কলকাতা পৌর নিগমে প্রথমে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লীকে কয়েকদিন আগে গ্রেফতার করে পুলিশ। তারপর গ্রেফতার করা হয় ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে নারকেলডাঙ্গা থানার একটি মামলায় শচীনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগকারী আদর্শ পাণ্ডে দাবি করেছেন ২০২১ সালের ৪ মে বিকেল ৩:৩০ নাগাদ শচীন কুমার সিং সহ আরও কিছু লোকজন তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে, বিভিন্ন সামগ্রী লুট করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। সেই অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত শচীন কুমার সিংকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের অন্দরে ডামাডোলের মধ্যেই একের পর এক নেতা গ্রেফতার হচ্ছেন। রাজনীতির কারবারিরা বলছেন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি তোলাবাজির অভিযোগ রয়েছে, ফলে গ্রেফতারির তালিকা বাড়তে পারে বলেই তারা মনে করছেন। এখন দেখার গ্রেফতারির তালিকায় আর কার কার নাম যোগ হয়। হাই নিউজ নেটওয়ার্ক।